এটার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি লাল লাল ফুল রয়েছে এবং অনেক লম্বা লম্বা হয়ে গেছে পাতাগুলো। এগুলো কিছুদিন আগে আমাদের এখানে যখন ভরপুর ফুল ছিল তখন পুরো পাতা দেখা যায় না, শুধু ফুলই ছিল। ফুল শেষ হওয়ার পরে আমি সময়ের অভাবে এগুলো ডালগুলো কাটতে পারিনি, যে কারণে পাতাগুলো লম্বা হয়ে গেছে। তো পাতা লম্বা হওয়াতেও আমাদের প্রকৃতি তেমন কিছু হয়নি। যদি আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় যে পাতা হচ্ছে সেগুলোর মধ্যে ওই যে এগুলো দেখো, ঠিক আছে, ওইগুলোর মধ্যে থেকেও নতুন কুড়ি বের হচ্ছে। তো আমরা যেটা করতে পারতাম অথবা এখনও করতে পারি, বিশেষ করে ডাল থেকে যে সমস্ত গাছগুলো হয় সেগুলোর জন্য একটা বিশেষত ব্যাপার হচ্ছে মার্চের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আপনারা যারা কলম করতে চান অথবা যারা তৈরি করতে চান তারা করতে পারবেন। কিন্তু শীতকালে এই সমস্ত গাছগুলো থেকে ফুল গাছ হয় না বা কলম করলে এগুলো বাঁচানো কষ্ট হয়ে যায়, কারণ তখন অতিরিক্ত শীত। আমরা আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। এই যে আমাদের হাতে যে একটা চারা দেখতে পাচ্ছেন, আমি মাঝখানে আগে ডালটা কেটে নিয়েছিলাম। এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমার নতুন গাছটা, এই যে ছোটো অনেক ছোটো থাকতেই এখানে চারা চলে এসেছে। কীভাবে করেছি আমি প্রথমেই বলেছি, যাদের ভালোবাসা আছে শুধু তাদের পক্ষেই সম্ভব। আহামরি আসলে কোনো কিছুই ছিল না, কিছু মাটি ছিল যেগুলো মোটামুটি দোআঁশ বা বেলে দোআঁশ ধরনের মাটি হয়। যদি আপনার এলাকার মাটি যদি বেশি আটালো থাকে তাহলে আপনি সেখানে কিছু বালি দিয়ে নিতে পারেন। এরপরে সম্ভব হলে কিছু শুকনো গোবর অথবা বাড়ির যে এই কিচেন যে গাছ থাকে, সবজির যে কাঁচা খোসাগুলো আছে এগুলো দিয়ে আপনি মাটিটা একটু নরম করে নিতে পারেন। এরপরে এইভাবে যদি আমার মতো কাটা থাকে, যেহেতু আমরা প্রফেশনালি মালি হিসাবে বিশাল বড় বাগানে আছি, তাই আমার হাতে এরকম একটা কেটে আছে। যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো ধারালো ছুরি অথবা কাঁচি দিয়ে এইভাবে ডালগুলো কেটে নিয়ে, এইভাবে ডালগুলো কেটে নিয়ে 2টা 3টা 4টা করে 5টা বা 7টা করে একসাথে বসিয়ে দেবেন। এই যে এভাবে বসিয়ে দিয়ে জাস্ট এইভাবে বসিয়ে দিই। এটা এভাবে বসিয়ে দিলে ইনশাল্লাহ আশা করি এইটাই চারা তৈরি হবে। যদি একটা ডাল মারা হবে বাকি হবে, এভাবেই চারা তৈরি হবে এবং 1 মাস পরে আপনারা দেখতে পারবেন এরকম সুন্দর একটা চারা তৈরি হবে। এই হলো এটার ব্যাপারে। তবে প্রথমে খেয়াল রাখতে হবে, প্রথমে চারাটা তৈরি করতে হবে গরমের সময় এবং এগুলো রাখতে হবে ছায়ার মধ্যে, অবশ্যই রাখতে হবে। আপনি নতুন কাটিং করার পরে যদি চারাটা ছায়ার মধ্যে রাখতে পারেন তাহলে আপনার চারা আশা করি শতভাগ যে বেঁচে যাবে। মোটামুটি এই হলো ব্যাপার। ওকে, থ্যাংক ইউ দেখার জন্য আপনাকে আপনার সাক্ষাৎকার আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার